এত বড় বড় ডিগ্রিওয়ালা মৌলবীদের মাথায় ঢোকে না এটা কোন ভাষা, এর মানেটা কি, এর মিনিংটা কি? মৌলবী আল্লাহ ভুলে গেছে, কারণ আল্লাহ তো ইউনিভার্সিটিতে পড়তে যায় না, আল্লাহ তো মাদ্রাসায় পড়তে যায় না, আল্লাহ তো মূর্খ না। তো আল্লাহ মূর্খ হলে মৌলবীরা তো পড়েছে না, মৌলবীরা চালাক শিক্ষিত, তো আল্লাহর ভুল হলে কি হবে, মৌলবীরা সেটা ঠিক করে দেয়। এ হলো, আর সে আল্লাহকে বাদ দিয়ে মৌলবী যা বলবে এ হলো মোল্লা আমাদের আল্লাহ। তো ঠিক এই দরুদ আজকে কি চক্রধার চলছে নবীকে নিচে নামাবার জন্য। আজ নবী দিবস না, আমাদের নবীকে নিচে নামাবার জন্য, তার শানকে মানকে খর্ব করার জন্য ভাষার মাধ্যমেও ছাড়ে। দরুদ মানে অনুগ্রহ, দয়া, করুণা করা। সালাত মানে কানেকশন, সম্পর্ক জুড়ে যাওয়া, যোগাযোগ স্থাপন করা, লিংক রাখা, সম্পর্ক। তাহলে সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করা আর অনুগ্রহ করা দুটো একই মানে হয় কি? এই সালাত মানে লিখেছে দরুদ, আর প্রকৃত সালাতের মানে হচ্ছে সংযোগ। কত ডিফারেন্ট। দরুদ মানে অনুগ্রহ করা, করুণা করা। তা আল্লাহ অনুগ্রহ করেন নবীকে, এটা তো মানা যাবে, কেন আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, আল্লাহর পরে নবী, অতএব সর্বোপরি আল্লাহ, তিনি করুণা করবেন, দয়া করবেন। কিন্তু আল্লাহ এখানে কাকে সঙ্গে নিয়েছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ ভেড়ে। এটা মানে না, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা, হে যারা ঈমান এনেছো, তোমরাও আল্লাহ ও তার রাসূলের উপরে দরুদ পড়ো এবং তসলিম তথা সম্মানের সঙ্গে তাকে সালাম পৌঁছাও। এ হলো মানে। তার দরুদ মানে যদি অনুগ্রহ করা হয়, খুব চক্রান্ত করে ইহুদি নাসারের মধ্যে দিয়ে এটা চক্রান্ত চালানো হচ্ছে। দরুদ মানে অনুগ্রহ করা, দয়া করা, করুণা করা। তো দয়া তো রহমত ভাষা আছে, ফজল করুণা করা আছে, সবারই ভাষা আছে, কিন্তু এখানে দরুদের মানে করুণা, অনুগ্রহ, রহমত, দয়া এসব লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? তো আমি যদি অ্যাকসেপ্ট করে নিই কিছুক্ষণের জন্য যে দরুদ মানে যে আমরা আল্লাহ তার নবীর উপর দরুদ অনুগ্রহ করেন, হ্যাঁ করেন, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে অনুগ্রহ করে। তাহলে নবী কার অনুগ্রহের মুখাপেক্ষী হলেন? আল্লাহ এবং তার ফেরেশতাদের। তাহলে ফেরেশতারা যারা উপরে, যাদের সম্মান বেশি, যাদের সম্মান কম, সেই সম্মানীয় ব্যক্তিদের কাছে মুখাপেক্ষী হই আপনি আমাদের করুণা করবেন। আবার আমাদেরকে বলছে হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে করুণা করো, অনুগ্রহ করো। তার নবী তো বেচারা হয়ে গেল না, মাশাআল্লাহ। আমরা বান্দা হয়ে নবীকে দয়া করব, করুণা করব, আবার ফেরেশতারা করুণা করবে। তো মাঝখানটার নবী এদিকেও নিচ্ছে, ওদিকেও নিচ্ছে, দয়ার ভিখারি। কি সাংঘাতিক তর্জমা না? ওই আরবি আমরা কিছু মৌলভী সাহেব জানলে মনে হয় সব জেনে গেছে। বকলম, এই হচ্ছে মৌলভী সাহেবদের প্রেক্ষিত। আমার কথাগুলো কাটতে পারবে না, হিম্মত নাই। এত বড় বড় ডিগ্রিওয়ালা মৌলবীদের মাথায় ঢোকে না এটা কোন ভাষা, এর মানেটা কি, এর মিনিংটা কি? সালাত মানে নামাজ, সালাত মানে দরুদ। আরে যেখানে যেমন পেরেছে লিখেছে, যেখানে যেমন পেরেছে এরা করেছে। যখন আমাদের বেলায় সালাত আসে তো নামাজ, আর আল্লাহ নিজে সালাত করবে বলে দরুদ। হাই দেখ, কেন আমাদের উপরে যখন সালাত ভাষা আসে, এই নামাজ পড়ো, যেমন কি ইন্না আতানাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক, হে নবী আমরা আপনাকে কাউসার দিয়েছি, অতএব রবের ওয়াস্তে নামাজ পড়ো। সাল্লি ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের ওয়াস্তে নামাজ পড়ো। বাহ, সাল্লি রব নামাজ পড়ো। আর সূরা তাওবার 103 নম্বর আয়াতে চলে যান, ওখানে আল্লাহ বলছে রহমত, ফজল, সবকিছু শান্তি দেওয়ার পরেও বলছে আল্লাহ সালাত করে, ওয়াসাল্লি, এবং আল্লাহ সালাতও করে। তাহলে আমাকে সল্লে বলে আমি নামাজ পড়বো, আর আল্লাহ যে সল্লে করে, তাহলে আল্লাহও নামাজ পড়ে কার উপরে? তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহর রাস্তে, আর আল্লাহ নামাজ পড়ে বান্দার ওয়াস্তে, তাই নাকি?
মানে তো এটাই হবে নাকি? সল্লে মানে যদি আমার বেলা নামাজ হয়, তো সল্লে বেলা আল্লাহর বেলা কোনো কাঁঠাল হবে? ও আমার বেলা আম আর আল্লাহর বেলা কাঁঠাল? মৌলবী আল্লাহ ভুলে গেছে, কারণ আল্লাহ তো ইউনিভার্সিটিতে পড়তে যায় না, আল্লাহ তো মাদ্রাসায় পড়তে যায় না, আল্লাহ তো মূর্খ না। তো আল্লাহ মূর্খ হলে মৌলবীরা তো পড়েছে না, মৌলবীরা চালাক শিক্ষিত, তো আল্লাহর ভুল হলে কি হবে? মৌলবীরা সেটা ঠিক করে দেয়। এ হলো, আর সে আল্লাহকে বাদ দিয়ে মৌলবী যা বলবে এ হলো মোল্লা আমাদের আল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ দরুদের মানে আনছি, ওদের ভাষায় দরুদের মানে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, আমার নবীর উপরে তোমরাও দরুদ পড়ো এবং সালাম পেশ করো। তাসলিমা, সম্মানিত সহকারে, তাজিম সহকারে, তাসলিম সহকারে। তাহলে মূলত এলো কি? আল্লাহ দরুদ পড়ে, সালামের কথা বলে না, আর আমাদেরকে দরুদ পড়তেও বলেছে, সালামের কথা বলেছে। সল্লে মানে দরুদ লিখেছে, সালামের মানে সালাম রেখেছে। কি সাংঘাতিক! আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। তো নামাজ, আকিমুস সালাতের মানে নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত মানে যাকাত দাও। যাকাতের মানেটা বের করলো না, কারণ যাকাতের মানেটা বের করলে মৌলবীদের যাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে। জি কেন রে বেটা, আদমের বেটা, এসব না বুঝে মানে ফানে করে করলি কপালটা ফাটা। যতদিন তোদের মানে মতলব থাকবে আমি তোদের কপাল ফাটাবো। সুতরাং উল্টো কর, ভালো করলি। তোমারই বানান, তোমারই মানে, তোমারই অর্থ, তোমারই মিনিং, তোমারই তর্জমা তোমাকেই দেবো। আমি আমার যাবো না, আমি তোমারটাই নিয়ে তোমাকেই দেবো। তাহলে আল্লাহ দরুদ মানে অনুগ্রহ করে, ফেরেশতারাও অনুগ্রহ করে। আবার আমাদের বলছে তোমরাও আমার নবীর উপর অনুগ্রহ করো। নবী তো বেচারা, তো আমার নবী কোথায় দাঁড়ালো? আমরা অনুগ্রহ করলে তবে নবী সহায়তা হবে। আল্লাহ অনুগ্রহ করবেন ঠিক আছে, ফেরেশতারা অনুগ্রহ করলে নবীর সহায়তা হবে। তাহলে আমরা সাহায্য করব, ফেরেশতারা সাহায্য করবে, নবী সাহায্য প্রার্থী হয়ে গেল। আর তোমরাই বলছো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্যের প্রার্থী হওয়া মানে শিরক। তো তোমার নবীকে শিরক থেকে বাঁচাও, কেন আমাদের কাছেও সাহায্য নিচ্ছে তোদের মতো মোল্লাদের কাছে, আর ফেরেশতাদের কাছেও সাহায্য নিচ্ছে। তো নবীকে তো তোরা খুদ শিরকে ডুবিয়ে দিলে। এ মাওলানা, বাঁচাও তোমার নবীকে শিরক থেকে। না, তরজমা ওটা নয়। তরজমা কি হবে? মিনিংটা দেখেন। কোন মৌলবী সাহেব থাকলে হাঁটাও, তরজমাটা আমার কেটে দাও দেখি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আল্লাহ মানে আমি আল্লাহ, আল্লাহ নিজেকে বলছেন, পরিচয় দিচ্ছে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সংযোগ রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার মেনে নিয়েছো আল্লাহ তার রাসূলকে, ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে সংযোগ রাখো, সম্পর্ক জুড়ে দাও এবং সালাম সমর্পণ করে দাও সসম্মানে, সম্মান দিয়ে। কি বোঝা গেল? তাহলে আল্লাহ সংযোগ রেখেছেন নবীর সঙ্গে, ফেরেশতারাও সংযোগ রেখেছেন, লিঙ্ক সম্পর্ক রেখেছেন। আর আমাদেরকেও বলছে তোমরাও সম্পর্ক জুড়ে দাও। কেন না? আমি আল্লাহ দেবো, ফেরেশতারা নিয়ে যাবে, নবীকে দেবে, তোমরা আমরা উপর থেকে সংযোগ সম্পর্ক রেখে চলেছি দেওয়ার জন্য, আর তোমরা নিচে থেকে নবীর কাছে এসে সম্পর্ক রেখে নিয়ে নাও। আর সেটাই আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মাদের উপরে আমাদের সংযোগ, ওয়ালা আলে মুহাম্মাদ, তার আওলাদের উপরে আমাদের সম্পর্ক। এটাই তো মেনে আল্লাহকে বলছি। আল্লাহ আমরাও সম্পর্ক রেখেছি, কি কারণ আল্লাহ হুকুম করেছে না, তাই আল্লাহকে আল্লাহ গো আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে আমরাও সম্পর্ক রেখেছি, আমাদের সংযোগ, ওয়ালা আলে মুহাম্মাদ, এবং তার আওলাদগণের উপরেও আমাদের সম্পর্ক। এ তো দরুদ মানে না। আর অনুগ্রহ, দরুদের মানে অনুগ্রহ বের করি, করুণা বের করি। তাহলে আমরা আমির হলাম। করুণা কে করে? গরিবকে ধনীরা করুণা করে, শক্তিশালী ব্যক্তিরা দুর্বলকে করুণা করে না। ঠিক বলছি না? বেঠিক বলছি? কোন শক্তিশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির কাছে বলবে ভাই একটু সাহায্য কর? কোন ভিখারি তার নিম্ন স্তরের ভিখারির কাছে ভিক চাইবে? বলে এই তো নিজে আমার থেকে বেশি ভিখারি, এ কি ভিক দেবে? ধনীর কাছে যায়।
এ হলো আয়াতের মানেগুলো মিনিংগুলো করার উদ্দেশ্য হলো কি, যে নবীকে যত নিচে নামাতে পারো, যত নিচে নামাবে, আইয়াশিবাজ মৌলবীরা বলবে যে নবীর যদি অত গুনাহ হতে পারে, নবী যদি অত ভুল করতে পারে, তা আমরা নয় 6 বছরের মেয়ের সঙ্গে একটা কিছু করে ফেলেছি, তো আমাদের এই জন্য 6 বছরের মেয়ে, নবীটা কি 6 বছরের মেয়েকে বিয়ে করেছে। আস্তাগফিরুল্লাহ। কি কোন কোন ইসলামে আমরা আছি? অন্যান্য ধর্মপ্রেমীরা এরকম মুসলমানদের থুপ ফেলবে, বলছে না এর নাম ইসলাম। নবী মোহাম্মদ এগুলো করেন। নবী পাকের সামনে যে হাদিসে এত গান্ধী কথা লিখেছে, এই সমাজে আমি এখন বলতে পারছি না। আমি অবশ্যই ইনশাআল্লাহ এইসব টপিক একটা কম কম করে স্টুডিও বানাবো, কারণ প্রকাশ্য মহাবন্ধের মজলিস তো ডাইরেক্ট দেখা দেখি বলতে পারি না, এত লজ্জাজনক মানে বানাবার হাদিস লিখেছে নবী পাকের নামে। নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার পায়রবি করো, নবীর ইশক করো, ইশক তবে আল্লাহ ভালোবাসে।